হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? তোমাদের সকলকে স্বাগতম অ্যানিমে জনসেন্স এক্সপ্লেইন চ্যানেলে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এক্সপ্লেইন করব ড্যান্ডেলের এপিসোড 2। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এপিসোডের শুরুতে মোমো এবং ওকারুন তাদের নাম নিয়ে কথা বলে। মোমো ওকারুনের নাম কেন্টা কাকুরা মতো হয় একদম মেনে নিতে পারে না, তাই সে ওকারুনকে বলে যে তার নাম এখন ব্যবহার করতে পারবে না এবং তাকে ওকারুন নামে ডাকবে। যদি ওকারুন একটু বিরক্ত হয় কিন্তু সে মেনে নেয়। এটা হয়ে গেছে সকাল, যখন আত্মারা সাধারণত আসে না এবং মোমো ওকারুনকে তার বাড়িতে নিয়ে যেতে চায়। তারা অপেক্ষা করবে যতক্ষণ না রাত আসে এবং তখন টার্বো গ্রামের সঙ্গে মোকাবেলা করা যাবে। তবে যখন তারা লোরো গেট পার হতে যায়, হঠাৎ ওকারুনের শরীর আগুনে জ্বলে ওঠে। মোমো ভয় পেয়ে অতি প্রকৃত শক্তি ব্যবহার করে ওকারুনকে কাছের একটি নালাতে ছুঁড়ে ফেলে দেয়। পরে মোমো বুঝতে পারে যে গেটের ওপর থাকা ট্যালেসমেন্ট একটি ইপল স্পিড থেকে রক্ষা করার জন্য ছিল, সেটাই এই আগুনের কারণ ছিল। সে তা সরিয়ে দেয় এবং ওকারুনকে নিরাপদে গেট পার হতে পারে। বাড়িতে ঢোকার পর এবং পোশাক পরিবর্তন করার পর ওকারুন দেখতে পায় যে তার জেটে চলে গেছে। মোমো তাকে মনে করিয়ে দেয় যে এর জন্য সে নিজে দায়ী, কারণ সে স্কুলে এসে মোমোকে বিরক্ত করছিল। ওকারুন বলে যে সে কখনোই চায়নি তার বন্ধু হওয়ার সুযোগ হারাতে এবং সে ভয় পায় যে মোমো কখনো তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। মোমো তাকে আশ্বস্ত করে যে তার আসল সমস্যা হচ্ছে সে নিজেকে একা রেখে দিয়েছে এবং সে তার সঙ্গে সুপারন্যাচারাল বিষয় নিয়ে কথা বলতে রাজি। ওকারুন তার কথা শুনে আবেগী হয়, তবে রাগের সাথে উত্তর দেয় যা মোমোকে বিরক্ত করে। হঠাৎ ডোরবেল বেজে ওঠে। মোমো চিনতে পারে না এবং মনে করে এটি কোনো ইভল স্পিরিট হতে পারে, কারণ তার বাড়িতে দুটো আলাদা ধরনের বেল থাকে, একটি মানুষের জন্য একটি ইভল স্পিরিটের জন্য। তখন মোমো বুঝতে পারে যে ইভল স্পিরিটটি বাড়িতে প্রবেশ করেছে কারণ সে ট্যালিসম্যান সরিয়ে দিয়েছে। তাই তারা বের হয়, ব্যাকডোর দিয়ে ট্যালিসম্যান ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা দেখতে পায় যে টরিগেট এর জায়গায় একটি দেওয়াল আটকে দাঁড়িয়ে গেছে যা ট্যালিসম্যান ফেরানোর পথ বন্ধ করে দিয়েছে। তারপর খেয়াল করে যে তাদের নাক দিয়ে রক্ত ঝরছে, কারণ তাদের চারিপাশে কয়লা ছড়িয়ে পড়েছে এবং তাদের সামনে একটি বিশাল দৈত্য দাঁড়িয়ে আছে। দৈত্যটি এসে বলে, তোমরা একটি প্রতিশ্রুতি ভেঙেছ এবং এখন আমি তোমাকে বানানা অর্গেনকে দখল করতে এসেছি। মোমো এবং ওকারুন পালিয়ে যায় এবং ওকারুন চিনে ফেলে যে এটি ফুটওয়্যার মনস্টার, কারণ দৈত্যটির চেহারা তাকে পরিচিত মনে হয়। মোমো মনে করে এটি সার্পসের সঙ্গে সম্পর্কিত হতে পারে, কারণ দৈত্যটি আক্রমণটা খুবই উদ্দেশ্য প্রাণিত মনে হচ্ছে। মোমো জানে যে তার সুপারন্যাচারাল শক্তি দিয়ে ফুটওয়্যার মনস্টারকে পরাজিত করা সম্ভব নয়, তবে ওকারুন মনে করে যে যদি মোমো টার্বো গ্রামের অভিশাপ থেকে তাকে মুক্তি দেয় তাহলে সে নিজে এই দৈত্যটিকে পরাজিত করতে পারে। মোমো টার্বো গ্রামের অভিশাপ দমন করতে শুরু করে এবং ওকারুন তার শরীরের শক্তি ব্যবহার করে অত্যন্ত দ্রুততার সঙ্গে মোমোর জীবন রক্ষা করতে সক্ষম হয়। তবে তার শরীরের ক্ষমতা ছাড়িয়ে যাওয়ায় ওকারুনের শরীর দুর্বল হয়ে পড়ে এবং তারপর মোমো তাকে ফুটওয়্যার মনস্টারের পায়ের নিচে থেকে রক্ষা করে। তারপর তারা খুঁজতে থাকে কিভাবে ফুটওয়্যার মনস্টারকে পরাস্ত করা যায়। মোমো খেয়াল করে যে মনস্টারটি সুমো কুস্তিগিরের মতো লড়ছে এবং মনে করে যে যদি সে তার হাতকে মাটিতে ফেলাতে পারে তাহলে সে পরাজয়ী হবে। এর জন্য মোমো তার শক্তি দিয়ে ওকারুনের অভিশাপ দমন করে এবং ওকারুন ফুটওয়্যার মনস্টারের ডান পা ভেঙে দেয়। তারপর মোমো তার শরীর টেনে নিচে নেমে আনে এবং ফেলে দেয়, ডান হাতও ছিন্ন ভিন্ন হয়ে যায়। তবে ফুটওয়্যার মনস্টার তার শরীরে আরো একটু পা তৈরি করে এবং পুনরায় স্থির হয়ে দাঁড়ায়। সে মোমোকে দেওয়ালের মধ্যে ধাক্কা দেয় যেখানে টরিগেট ছিল। মোমো ওকারুনের অভিশাপ দমন করার সময় বারবার ফুটওয়্যার মনস্টারের আক্রমণ থেকে বাঁচতে থাকে। ওকারুন তাকে শুধুমাত্র নিজের জীবন রক্ষা করতে বলে, কিন্তু মোমো ফুটওয়্যার মনস্টারের প্রতারণার জন্য আরো বিরক্ত হয়ে যায় এবং নিজের পরিকল্পনা অনুযায়ী একটা মারাত্মক খেলা খেলে যাতে দেওয়ালে একটি ফাঁকা জায়গা তৈরি হয়। অবশেষে মোমো তার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকে এবং সেই ফাঁকে ট্যালিসম্যানটি ফিরিয়ে দেয়। এই কাজের পর ফুটওয়্যার মনস্টার নিঃশেষ হয়ে যায় এবং তারা আবার বাস্তব জগতে ফিরে আসে। এপিসোডের শেষে মোমো চিন্তা করে যে সমস্যা শেষ হয়ে গেছে। সে লক্ষ্য করে যে ওকারুনের চুল আবার স্থির হয়ে গেছে এবং সেটা তাকে বেশ পছন্দ হয়। তারপর ক্লান্ত হয়ে মোমো অচেতন হয়ে পড়ে এবং ওকারুন টার্বো গ্রানের অভিশাপে আক্রান্ত হয়ে পড়ে, কারণ মোমো তার শক্তি দমন করতে ব্যর্থ হয়। এই ছিল ড্যান্ডেলিয়ন এপিসোড 2 এবং এরপরে কি হবে সেটা দেখার জন্য আপনাদের অবশ্যই এপিসোড 3 দেখতে হবে। তো আজকের মতো এইটুকু। টেক কেয়ার, গুড বাই এন্ড সি ইউ ইন নেক্সট ভিডিও। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।